সহজে বা খুব সিম্পলভাবে মজাদার ডিম আলুর চপ। আমি এখানে 2টা ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে 2টা ডিম দিয়ে 8টা ডিম আলুর চপ বানাবো। আর ডিমগুলোকে 8 ভাগে ভাগ করে নিয়েছি, আলুগুলো খোসা ছাড়াই নিয়ে তারপরে এখানে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ দিয়ে নর্মাল সবাই যেভাবে আলু ভর্তা খায় ওভাবে করে নিয়েছি। কেউ ইচ্ছা করলে যে কোনো মশলা অ্যাড করতে পারে, কিন্তু এভাবে ডিম খেতে খুব মজা হয়। আপনার 8 ভাগে আলু ভর্তাগুলোকে ভাগ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে আলুগুলোকে আবার মেখে আপনার এভাবে চ্যাপ্টা করে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে ডিমটাকে দিয়ে পুরো ডিমটাকে পুরো আলু ভর্তা দিয়ে কোট করে নিয়েছি ভালোভাবে, যাতে ডিমটা দেখা না যায়। এখানে পুরো 8টা করে ফেলছি। আর ব্যাটারের জন্য বেসন 2 টেবিল চামচ, আটা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াটা দিলে হয়, চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে ক্রিসপি হয়, খেতে মজা লাগে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিছি যেহেতু আমার কাছে চালের গুঁড়া ছিল না। আর পরিমাণ মতো সামান্য হলুদ, একটু মরিচের গুঁড়া বেশি করে দিলে খেতে মজা হয়, একটু ঝাল ঝাল। আর একটু রসুন, লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। যেহেতু আলুর চপের ব্যাটারটা একটু ঘনই হয় মোটামুটি। আর ভাজার আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিতে হবে, না হলে ফুলার সময় যে কাজটা ওটা আর হবে না। দিয়ে মেখে নিয়েছি। তারপরে চপটা তেলে দেওয়ার আগে ফুটন্ত তেল একটু ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটাই নিছি। তারপরে এখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমের যে চপটা, ওটা ডিম আলুর যে চপটা ওটা ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিছি। এই চপটা তৈরি করতে ডুবো তেলের দরকার পড়ে না, পাশের যে গরম তেলটা আছে ওটা একটু উঠাই দিলে একদম ডিম চপটা পুরা ফুলে টুবু টুবু হয়ে যায়। মশলা দেখতে খুব ভালো হয়, খেতেও এভাবে ডিম চপটা খুবই মজার। এভাবে আমি তারপরে একটু উল্টে দিছি, এটা একটু মিডিয়াম আগুনে থাকবে, বেশি হিটে হলে আবার এটা মানে পুরো কালারটা নষ্ট হয়ে যাবে, স্বাদটাও ওরকম হবে না, সুন্দর কালার প্রপারলি আসবে না। এভাবে তৈরি করছি, খুবই মজা।